যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য। গা শিউরে ওঠার মতো বিবরণ প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। সবচেয়ে ভয়াবহ তথ্য দিয়েছে সিবিএস নিউজ। সোমবার প্রকাশিত আদালতের নথির বরাতে সিবিএস জানিয়েছে, মরদেহ গায়েবের পদ্ধতি জানতে বেশ কয়েকবার চ্যাটজিপিটির সাহায্য নিয়েছে অভিযুক্ত হিশাম সালেহ। তার অ্যাপার্টমেন্টে রক্তের উপস্থিতির ভিত্তিতে পুলিশ ধারণা করেছিল ধারালো অস্ত্রের সাহায্যে মরদেহ কাটাছেঁড়ার চেষ্টা করা হয়ে থাকতে পারে। রোববার রাতে হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানায়, হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে জলাশয় থেকে মানবদেহের কিছু অংশ উদ্ধার করা হয়েছে, তবে সেগুলোর পরিচয় নিশ্চিত করা যায়নি। এই ব্রিজের নিচ থেকেই নিহত জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। আদালতের নথি অনুযায়ী লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পিঠের নিচের অংশে গভীর ক্ষত লিভার পর্যন্ত পৌঁছেছে। যদিও আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহের বাকি অংশ এখনও মেলেনি, তবে কর্মকর্তাদের ধারণা তাকেও একই পদ্ধতিতে হত্যা করা হয়ে থাকতে পারে। অন্যদিকে লিমন বৃষ্টি হত্যাকাণ্ড প্রসঙ্গে সাবেক এফবিআই এজেন্ট জানিয়েছেন, তদন্তে পাওয়া প্রমাণগুলো ইঙ্গিত করে এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, বরং তাৎক্ষণিক রাগের বিস্ফোরণ হতে পারে। ভুক্তভোগী ও অভিযুক্ত একই বয়সী এবং পূর্ব পরিচিত হওয়ায় অর্থনৈতিক বিবাদ, ঈর্ষা বা সামান্য কোনো ঝগড়াই বড় সংঘাতে রূপ নিয়ে থাকতে পারে। গেল 16 এপ্রিল নিখোঁজ হন পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।